নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন ব্লগটি শুরু করি। আজকে শুক্রবার, তো সকল গুরু ভাই বোনদের জানাই প্রণাম আমার। তো চলুন, আজকে শুক্রবার আমরা তো নিরামিষই খাই। মটরের ডাল বসিয়ে দিলাম। ছোট্ট প্রেশার কুকারটা আমার সারা জীবনের সাথী, এই প্রেশার কুকারটা। আর এখানে ভিজিয়ে দিয়েছি অনেকটা সয়াবিন। ঘরে যা ছিল বন্ধুরা, সেই সয়াবিন দিয়ে, এটা যে কোনো সয়াবিন দিয়েই রান্নাটা খুব ভালো হয়। আজকে সয়াবিন আমি এমনভাবে রান্না করব বন্ধুরা, খালি দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। ভাতও বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে সয়াবিন ভিজিয়ে দিয়ে আমি বাসনগুলো সব গুছিয়ে নিলাম। যেইখানের জিনিস যেইখানে গুছিয়ে রাখলে সেইখানে তো জিনিসটাও ভালো থাকে, অনেক দিন ব্যবহারও করা যায়। কাপগুলো অন্য জায়গায় রাখলে ভেঙে যাবে, কাপের জায়গায় কাপগুলো রেখে দিলাম। কাপগুলো অনেক দিন আমি যত্ন সহকারে অনেক দিন ব্যবহার করতে পারবো। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো বাসন তো গুছানো হয়ে গেছে। আর এইখানে আমি আবার সব চামচ, হাতা, খুন্তি সব রেখে দিই, যেন হাতের সামনে যেন সব কিছু পেয়ে যায় রান্না করার সময় সুবিধা মতন। চলুন, এখন এবার মিক্সি জারটা নিয়ে নিয়েছি। তো সয়াবিন তো ভিজে গেছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তো হয়েই গেছে। তো এবার সয়াবিনটা ভালো করে কচলে 3বার 4বার করে আমি ধুয়ে নিলাম। বন্ধুরা, কে কে সয়াবিন খেয়েছেন এইভাবে, আমি আজকে যেইভাবে রান্না করছি, পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারাও রান্না করবেন। যদি এইভাবে খেয়ে থাকেন তবে তো এর টেস্টটা ভালো করে বুঝবেন, আর যদি না খেয়ে থাকেন তো অতি অবশ্য রান্না করে খেয়ে দেখবেন আমি আজকে কিভাবে বানাচ্ছি। এতটাই টেস্ট। শুক্রবারে অনেকেই ঝামেলা থাকে যারা নিরামিষই খান, কি খাবো। মাঝে মধ্যে যদি এইরকম একটু ডিফারেন্ট খাওয়া যায় তো বাচ্চারাও তো এমনি দেখে নিরামিষই খেতেই চায় না, আমার মেয়ে যেমনি। তো ওর জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু মাথা থেকে আইডিয়া বার করে রান্না করতেই হয়। তো আমি সয়াবিনটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে দিলাম একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপর একটু চালের গুঁড়ো, হিং, একটু রেড চিলি পাউডার, নুন, হলুদ, চিনি, স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে নিলাম। একটা ভালো করে একদম মাখা মাখা করে ডো তৈরি করে নিলাম। সব একসাথে ভালো করে দেখুন মেখে নিলাম। এইভাবে আপনারাও না মেখে নেবেন। এইবার আপনারা যেইভাবে শেপ দেবেন সেইভাবে শেপ দিতেই পারেন। আমি কি করব চলুন দেখে নিই। একটা থালার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সব সয়াবিনগুলো যা মেখে রেখেছিলাম সব দিয়ে দিলাম। দিয়ে একদম হাত থেকে স্প্রেড করে বেশ একটা আকার তৈরি করে নিলাম, বেশ রুটির মতন বড় করে। এবার এটাকে কি করব জানেন? চলুন দেখে নিই এবার কি করি। আপনারা চাইলে মাইক্রো ওভেনেও এটা দিতে পারেন। আমি এটা জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে 10 থেকে 15 মিনিট এটা ভাপিয়ে নিলাম। দেখুন একদম একটু সেট হয়ে গেল। আপনারা কাঁচাও করতে পারেন, কাঁচাটা না ভেঙে যাওয়ার একটু বেশি চান্স থাকে, যেন একদম তো নরম সয়াবিন, এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি। আর তারপরে এবারে ভাপালাম যখন, পুরো সেট হয়ে গেল একদম ধোকার মতন। এটাকে পিস পিস করে আমি কেটে নিলাম বরফি আকারে। আপনারা যেরকমভাবে কাটবেন সেইভাবেই এটা কাটবে। তো চলুন, এবার কড়াই তো বসিয়ে দিয়েছি, একদম বরফি আকারে হয়ে গেছে। এটা এবার ভেজে নেব তেল দিয়ে ভালো করে। এটা ভেজে মুড়ি দিয়েও খেতে পারেন, শুধু খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন। আর আজকে আমি তো দুভাবেই রান্না করব। একটা জিনিসকে 2-3 ভাবে রান্না করলে সেটাই হচ্ছে রান্নার শিল্প বা আর্ট বলতেই পারেন। তো চলুন এটাকে ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে একদম মুচমুচে হবে, খেতে যে এতটাই টেস্ট, না খেলে এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা। আমি যেইভাবে আজকে করলাম, বানালাম, সেইভাবে আপনারা কিন্তু বানিয়ে বাড়িতে খাবেন, এর টেস্টটা তবে বুঝতে পারবেন। সয়াবিন অনেকেই খেতে চায় না, আর সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণের প্রোটিন আছে। বাচ্চাদের পক্ষে সয়াবিন তো খাওয়া খুবই ভালো, একটু বয়স্ক যারা আছে তাদের পক্ষেও কিন্তু সয়াবিন খাওয়া কিন্তু ভালো। তারা তো অনেকেই মাছ মাংস খান না, এরম সয়াবিন যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাদের প্রোটিন হয়। যেমনি আমার মাই মাছ মাংস অনেক খায় না, মাংস ডিম এগুলো তো খায় না, মাছ অনেক কম খায়, তাও
অনেক একাদশী থাকে, দ্বাদশী থাকে, পূর্ণিমা থাকে, অনেক কিছু তার থাকে, তো সেই জন্য খায় না। তো আমার মার মতন যারা বয়স্ক আছেন তারা যদি এরকম সয়াবিনটাকে রান্না করে খান, তাদেরও কিন্তু খুব ভালো প্রোটিন হবে। শরীরে সব কিছু দরকার বন্ধুরা। শরীর যখন প্রোটিন কমে যাবে, শরীর তখন আমাদের পারমিট করবে না। তো চলুন এখন এই কিছু ভাজা দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিই। যেহেতু আজকে শুক্রবার, মেয়ে তো স্কুল যাবে। মেয়ে একদম চেটে পুটে খেয়ে নিল। মেয়ে জিজ্ঞাসা করছে, মা এটা কী? আমি বললাম, বললে তো হবে না, বললে ও খাবে না। খাওয়ার পর বললাম সয়াবিন। বলল তাই, বেশ ভালো। খেয়েও নিল চেটে পুটে, আর আমি একটা ডাল করে নিলাম, হয়ে গেল। তো এইরকম শুক্রবারে ঝামেলাবিহীন রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো তেল গরম হওয়ার পরে আমি দিলাম তেজপাতা, সাদা জিরে ফোড়ন। এক এক করে সব যে রান্নাঘরে মশলাগুলো থাকে আমাদের, একটু আদা, একটু জিরে, একটু ধনিয়া, একটু চিনি, একটু লাল রেড চিলি পাউডার, হলদি পাউডার দিয়ে ভালো করে একটা মশলা করে নিলাম। যতক্ষণ তেল না ছাড়লো ততক্ষণ কিন্তু আমি নাড়তেই থাকলাম। একটু গরম মশলা দিলাম গোটা। আর এইবার দই নিয়েছি কিছুটা, ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। দইটা যদি বন্ধুরা রেগুলার দই হয় তবে টক একটু কম হবে, তবে একটু চিনি অল্প দেবেন। আর যদি 2-3 দিনের হয় তবে কিন্তু চিনিটা একটু বেশি দেবেন। দইটা টক হলে তবে তরকারিটাও টকটক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা একটু সয়াবিনটা তো এমনি মিষ্টি, আর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে আরও বেশি ভালো লাগবে। এবার দেখুন ফুটে গেছে। দইটাও আমি বেশিক্ষণ নাড়িনি। দইটা অল্প নাড়লে পরে দইটা ফাটার চান্স খুব কম থাকে। দই তরকারিতে দিলে কিন্তু অনেক সময় ফেটে যায় বন্ধুরা। এবার দিয়ে দিলাম ওই সয়াবিন বড়ি যে করে রেখেছিলাম ধোকার মতন, একটা ধোকা দিয়ে দিলাম। তো চলুন, আমার কিন্তু রান্না হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে, একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিলাম। আপনারা ধনে পাতাও দিতে পারেন। দেখুন দুর্ধর্ষ একটা রেসিপি, খেতে এত যে সুন্দর লাগে অসাধারণ। এইভাবে আপনারা রান্না করে খাবেন। আজকে আমাদের ডাল, কাকল ভাজা আর এই সোয়াবিনের তরকারি। কেমন হয়েছে রান্নাটা অতি অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।